এই জোটের কে প্রধান কে অপ্রধান এটা মুখ্য বিষয় না, এই জোটের দাবিটা হচ্ছে মুখ্য। এখানে মঞ্জু ভাই কিন্তু এটা বলেছে যে আমরা আজকে ডিটেইল প্রক্রিয়ায় যাব না, আমরা সেটা ধীরে ধীরে ধারাবাহিকভাবে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিব। আমরা এটা প্রত্যাশা রাখছি যে আমরা একটা প্রতীকেই একটা বাক্সে আমরা আমাদের যে সমর্থনগুলো রয়েছে সারা দেশে সেটাকে আনতে পারবো। সেটার আইনি প্রক্রিয়া কি হবে বা পদ্ধতি কি আছে সেটা হয়তো আমাদেরকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারবো। আর আপনার বাকি প্রশ্ন, আমরা অবশ্যই 300 আসনেই প্রার্থী দিব আমরা একসাথেই। এবং আমরা বলতেছি যে শুধু রাজনৈতিক যারা নেতাকর্মী তারা নয়, যারা বাংলাদেশকে পরিবর্তন করতে চায়, গণ অভ্যুত্থানে নানান জায়গা থেকে অংশগ্রহণ করেছিল যে সামাজিক নেতৃত্ব, সৎ দেশপ্রেমিক মানুষ, আমরা তাদেরকে আহ্বান করতেছি যে আপনারা আসুন এই প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পরিবর্তনের জন্য কাজ করি। দেখেন আমরা তিনটা সংগঠন একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্য প্রক্রিয়া এসেছি। এখানে আমরা আরো কয়েকটা দলের সাথে কথা বলছি, তারা আসলে হয়তো আমরা এটাকে একটা কাঠামোগত রূপ দিব। ফলে এই জোটের কে প্রধান কে অপ্রধান এটা মুখ্য বিষয় না, এই জোটের দাবিটা হচ্ছে মুখ্য। এখানে মঞ্জু ভাই, কাইয়ুম ভাই, ওনারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন, ওনাদের মতো অভিজ্ঞ মানুষকে আমরা সাথে পেয়েছি। আমরা বিশ্বাস করি ওনাদের অভিজ্ঞতা আমাদের এবং আমাদের তারুণ্যের শক্তি, সেটাকে আমরা যৌথভাবে বাংলাদেশ পরিবর্তনে এই রাজনৈতিক লড়াই আমরা কাজে লাগাতে পারি। প্রথম কথা হচ্ছে আমাদের এই আহ্বানের মূল সূত্র হচ্ছে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার এবং বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিয়ে যাওয়া। এটার জন্য কোনো দল মতের সাথে আমাদের বিরোধ থাকবে না, আমাদের এটার সাথে যারা একমত থাকবে তাদের সাথেই আমাদের বন্ধুত্ব হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের বেজ লাইন। এটা দল কোন দল কি এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আসন নিয়ে কি হবে, কার ভোট বেশি, কি নাইন ইসলাম বলেছেন আমাদের মূল আলোচনার বিষয় সেটা হবে না। এটার জন্য আমরা নতুন রাজনৈতিক ট্রেন্ড সেট করতে চাই। আমরা তো বলেছি কোনো একক ব্যক্তিও যদি উঠে আসেন এবং তিনি যদি এই পুরানো রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির ঝান্ডা তুলে ধরতে পারেন আমরা তাকেই মনোনয়ন দেব। তিনি যদি আমাদের দলের নাও হন, আমাদের কারো বিবেচনা থাকবে না যে তিনি কোন দল করেন, আমাদের বিবেচনা থাকবে উনি জুলাই অভ্যুত্থান অঙ্গীকার বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ কিনা, উনি নতুন বাংলাদেশের নতুন রাজনীতির ধারক এবং বাহক হওয়ার জন্য উনি নিজেকে উৎসর্গ করছেন কিনা, এটা আমাদের কাছে বিবেচনায় থাকবে। আপনাদের আরো অনেক প্রশ্নের জবাব দিব আমরা এবং সকলের প্রশ্নের জবাব দিব, তবে আর আজকে না, ইনশাআল্লাহ ভবিষ্যতে। সবাইকে ধন্যবাদ।